মালদায় দুলাল সরকার খুনের পর এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি। যে কোম্পানির নাম করে টাকার দাবি না পেলে খুনের হুমকি। গতকাল ফোনে মেসেজ এসেছিল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে, কিন্তু মেসেজ না দেখায় আজ ফোন করে তৃণমূল নেতাকে হুমকি। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ পাওয়ার পর নিরাপত্তা বাড়ানো হলো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। রাজ্য পুলিশের পাশাপাশি তদন্তে এসটিএফ। हेलो। हाँ, किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। जी बोल रहा हूँ। हाँ कौन बोल रहा है? प्रदीप। प्रदीप प्रदीप कौन प्रदीप? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी को मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक। क्या बात में मैसेज दिया? हेलो। मुद्दा बात बोल रहा हूँ आपको। हाँ बोलिए, आपको क्या हुआ? इसलिए भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ पूछ लेना क्या होगा। ठीक है। कहाँ से बोल रहे हैं? रेडी रहना। हाँ रेडी रहना, कल सुबह रेडी रहना। आप आगे आइए ना, आइए बात कीजिएगा। ठीक है। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকির ঘটনায় ৩ জন আটক হয়েছে। ডি কোম্পানির নাম করে প্রথমে মেসেজ করে টাকার দাবি করা হয়, না পেলে খুনের হুমকি দেওয়া হয়। সেই মেসেজ না দেখায় এরপর তাকে ফোন করা হয়, ফোন করে একইভাবে খুনের হুমকি দেওয়া হয়। আর সেই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুলিশ তদন্ত শুরু করে ৩ জনকে আটক করেছে। করুণাময় সিংহ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। করুণাময়, কি খবর রয়েছে? দেখো, এই ঘটনায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকির ঘটনায় যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ৩ জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। কালিয়াচক থেকে কালিয়াচক থানার পুলিশ আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। তোমাকে বলে রাখি যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান, তাকে ফোন করে হুমকি দেওয়া হয়, ২০ লক্ষ টাকা দাবি করা হয় এবং সেই টাকা না দিলে তাকে এবং তার পরিবারকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল এবং ডি কোম্পানির নাম করে হুমকি দেওয়া হয়। তিনি ইংলিশবার থানায় লিখিত অভিযোগ করেন। এরপরই ইংলিশবার থানা এবং এসটিএফ যৌথভাবে ঘটনার তদন্ত আরম্ভ করেছে এবং ইতিমধ্যে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ৩ জনকে আটক করা হয়েছে, মালদার কালিয়াচক থেকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ঘটনার সাথে তাদের কোনো যোগ রয়েছে কিনা। ধন্যবাদ পূর্ণময়। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি এবং এই নিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি নিজে কি বলেছেন শোনাবো। होने से जे भाषा बोल लो, जेरकम आपने किशन, हमारा निकनेम किशन, किशन मेरा बात सुन रहा है तो हाँ बोलिए, बोलो टोले, बोले ये पेटी भेज दो नहीं तो मुश्किल है, आपको अपने फैमिली को ठोक दूंगा। বলছি যে কত টাকার দাবি করেছেন? ওই তো 20 পেটি বলছে। 20 লক্ষ টাকা। এখন 20 লক্ষ না 20 কোটি আমি কী করে বুঝবো? আমি তো এগুলো ভাষা জানি না। পুলিশকে জানিয়েছেন পুরো বিষয়ে? হ্যাঁ, পুলিশকে একটা এফআইআর করে দিয়েছি আমি। বলছি এই ঘটনা যে মালদা জেলাতে আমরা দেখেছি দুলাল সরকারও খুন হয়েছে, কতটা আতঙ্কিত আপনি এই ঘটনার পর? আমি আমার আতঙ্কিত ব্যাপার না, এর আগে অনেক বোমগুলি খেয়েছি, কিন্তু আমার পরিবার আছে, আমার মেয়েরা আছে বাইরে পড়ে, তারপরে আমার কি একটা পালিতা কন্যা আছে, ভাইরা আছে, দাদারা আছে। আমি না ঘেরা টোপে থাকি, ওরা তো ঘেরা টোপে থাকে না। আপনাকে তো মেসেজও করা হয়েছিল ফোনে। হ্যাঁ ওইটাও বললাম, মেসেজটা তখন আমি দেখিনি, পরে দেখলাম। কি লেখা হয়েছিল মেসেজ? ওই একে এত টাকা দিতে হবে, না মেরে ফেলবো। ওইটা কতদিনের সময়সীমা দিয়েছে? কালকের মর্নিং, আগামীকালের মধ্যে। আর এই ঘটনায় তৃণমূল এবং বিজেপি কার কি প্রতিক্রিয়া শুনুন। বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবেই উদ্বেগজনক। এবার কোন বাংলার বিরোধী কোন শক্তি, বাংলার বিরোধী যারা সব আছে, তারা এইসব নানা ধরনের কাণ্ড কারখানা করে একটা আপত্তিকর কাজকর্ম করে। এখন তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাণ্ড কারখানা করেছে। পুলিশ প্রশাসন যা যা করার করছেন তারা দেখছেন। এ রাজ্যে যা চলছে তা কোথাও হুমকি ফোন, সুপারি এবং এই বাবলা সরকার খুনের 50 লক্ষ টাকা খুনের সুপারি দেওয়ার কথা পুলিশই জানিয়েছে।
একটি জেলার মধু ভাণ্ড কত বড় হতে পারে যে মধু খাওয়ার জন্য একের পর এক নেতারা, এর আগে আরেকজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনিও হুমকি পেয়েছেন বলে প্রকাশ্যে জানিয়েছেন। এবং শুধু তো মালদার ঘটনা নয়, বহরমপুরে তৃণমূল নেতা খুন হয়েছেন, ইসলামপুরে খুন হয়েছেন, খাস কসবার বুকে হচ্ছে কাউন্সিলরের উপর আক্রমণ হয়েছে, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, আক্রমণকারী তৃণমূল, আক্রান্ত তৃণমূল। আর এই যে রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা ব্যবস্থার ভয়াবহ পরিস্থিতি, তার মূল দায়িত্ব রাজ্যের পুলিশ মন্ত্রী। সেজন্য আমরা বারবার বলি যে দাবি একটাই, পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ।